আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে আমি যখন ইউটিউব স্ক্রলিং করতেছিলাম, আর যে নীরব ভাইয়ের একটি শোতে একটা ভিডিও দেখার পর আমার অজরে আমার চোখের পানি ঝরছে। আসলে মেয়েরা আমাদের মায়ের জাতি, মেয়েরা আমাদের বোনের জাতি, মেয়েরা আমার মেয়ের জাতি। কিন্তু এই মেয়েদেরকে অবহেলা করে কিছু কিছু মানুষ, এখনও আইয়ামে জাহিলিয়াতের যুগের কিছু মানুষ আছে, সেই মানুষদের কারণে এরকম কিছু পরিবার আছে, যে পরিবারের কারণে এখনও মেয়েরা লাঞ্ছিত। আসলে ভিডিও দেখার পর আমি অনেক বেশি কান্না করছি। আসলে এত খারাপ কি মানুষ থাকে দুনিয়াতে এই বোনের জন্য? তো বোনের দু একটি কথা, মানে ওখান থেকে অনেক হিস্টোরিটা অনেক লম্বা, অনেক কথা এগুলো বলার আমার এত বড় ভিডিও আপনারা কেউ দেখবেনও না। ওখান থেকে আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলি। এখানে বিষয়টা হচ্ছে, বোনটার বিয়ে হয়েছিল যখন ক্লাস 6-এ পড়ে, ওই সময়টা মেয়ে বোনটাকে বিয়ে দিয়ে দেয়। এমনকি বোনটার যদি শুরু থেকে যদি আমি কিছু হিস্টোরি আপনাকে বলতে চাই, ওই বোনের তারা বলছে, তিনি বলতেছেন তারা 2 বোন 1 ভাই। তার এক বোন বড় বোন হওয়ার 6 বছর পরে উনি হন। যেহেতু উনার জন্ম 2000 সালের আগে, উনার ওই সময় এত আলট্রাসোনোগ্রাফি বা ওরকম কিছু অ্যাভেলেবেল ছিল না, যার কারণে তার মা বাবা জানতো না যে সে কি কন্যা সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে। তখন দুনিয়াতে আসার পরে তখন দেখতেছে উনি, ওই বোনটা মেয়ে হয়ে দুনিয়াতে আসছে। আসার পরে তার পরিবার অনেক বেশি নারাজ, এবং তার বাবা তাকে অনেক দিন পর্যন্ত দেখাও নাই। এরকম একটা পরিস্থিতিতে এই শুরু হয়েছে বোনটার জন্মের পর থেকে। বোনটার দুঃখ কষ্ট সব কিছু শুরু হয়েছে। তারপর ওনার মা যত কিছু, কারণ মা তো, মা কী করছে সর্বশেষ, এই যে বিভিন্ন দিতে দুধ রোজ করে, এভাবে সেভাবে মেয়েটাকে চালাচ্ছে, কিন্তু তবুও বাবা টাকা পয়সা দেন, অনেক রাগারাগি অনেক কিছু, কিন্তু মা অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেকভাবে বোনটাকে বড় করতেছে। বড় করতে করতে যখন ক্লাস 6-এ পড়ে, তখন যেহেতু গরিবের ঘরের সন্তান, ক্লাস 6-এ যখন পড়ে তখন তার খালামণি একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, অথচ তার খালামণি ওরকম কিছু জানতো না যে ছেলেটা জুয়ারি, ছেলেটা নারীর প্রতি অনেক বেশি দুর্বল এবং পরকীয়া আসক্ত অনেক বেশি, এরকম কিছু জানতো না। কিন্তু তবুও যখন বিয়ে দিছে, ঠিক ওই সময়টা ছেলেটার বয়স ছিল মেয়ের তুলনায় অনেক বেশি। বেশি হওয়া সত্ত্বেও এই বোনটাকে বিয়ে দেওয়ার পরে যখন বোনটার 14 বছর বয়স, তখন বোনটা গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার পরে যখন সন্তান বাচ্চা, তার ওই সময় তার ঘরে একটা মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তান হওয়ার পরে ওই বোনের যখন ওই জামার ঘরে বিয়ে দিছে, যে স্বামীর ঘরে বিয়ে দিছে, ওনারাও একটা ছেলে সন্তানের অনেক বেশি আশা করছিল। কিন্তু মেয়ে সন্তান আসার পরেও বোনের প্রতি অনেক বেশি নির্যাতন শুরু হয়ে যায়। অনেক বেশি নির্যাতন শুরু, এবং স্বামী যেহেতু জুয়া খেলে, সে জুয়ারি, বোনের যদি অলংকার যাহা কিছু আছে সব কিছু নিয়ে উনি বিক্রি করে দিছে। এবং পরে কি আসক্ত হওয়ার কারণে এই বোন যখন বলতেছিল, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল বিভিন্ন এর কারণে, তখন এই বোনের প্রতি অনেকভাবে নির্যাতন, অনেকভাবে শুরু হয়েছে। তখন বোন কী করবে শুনলাম তার হিস্ট্রি থেকে, তিনি গার্মেন্টসে অনেক দিন পর্যন্ত জব করেন। গার্মেন্টসে জব করে নিজের স্বামীকে চালাতেছেন, অথচ স্বামী এভাবে বসে বসে খায় আর পরকীয়া করে, এখানে এখানে নানান খারাপ কাজের সাথে উনি সংযুক্ত হয়ে যায়। অথচ এত কিছুর পরেও তিনি তার পরিবার থেকে কোনো সহযোগিতা পান না। সর্বশেষ বোনটা 18 বছর বয়সে বোনটা দ্বিতীয়বার গর্ভবতী হন। দ্বিতীয়বার তার একটা ছেলে সন্তান হয়। ছেলের বয়স যখন 3 মাস, তখন ছেলেটা একটু অসুস্থ হয়, ডাক্তার দেখানোর কথা, কিন্তু পরের দিন সিরিয়াল দেওয়ার কথা, আগের দিন ওই সন্তানটা তার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। সন্তানটা মৃত্যুর পরে তার প্রতি, সেই বোনের প্রতি অনেক বেশি নির্যাতন আরও বেড়ে যায় তার স্বামীর দিক থেকে, যে মা ইচ্ছা করে, কোনো মা পারে না তার সন্তানকে মেরে ফেলতে, এটা কখনো পারে না, কিন্তু এই বোনের প্রতি এই একটা অপবাদ ছড়া দিয়ে বোনটার প্রতি অনেক বেশি মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করে। তখন বাধ্যগত হয়ে, যেহেতু একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে সে বাবার বাড়িতে চলে আসে, কিন্তু তার স্বামী কখনো তাকে নিতেও আসে না। না নিতে আসার পরিপ্রেক্ষিতে সর্বশেষ একটা বাধ্যগত হয়ে বোন তাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্স দেওয়ার পরে এ দেরি হয়নি, কিন্তু ওই ভাই, যে ওনার যে স্বামী, ওই স্বামী আবার দ্বিতীয়বার বিয়ে করেন। অথচ এখানে সব কিছু, কোনো কিছু ঝামেলা শেষ না করে, কোনো কিছু না করে, এই একটা মেয়ের দায়িত্ব কে নেবে, যে একটা মেয়ে, তার একটা মেয়েও আছে, মেয়েটা রেখে সে আরেকটা জায়গায় বিয়ে করে ফেলে। তো সর্বশেষে এই বোনটার আরও অনেক বেশি দুঃখ, যখন এই বোনটা গার্মেন্টসে চাকরি করে, নিজের যেহেতু বাবা অনেক বয়স্ক হয়েছে, তার মেয়েটার বাবা অনেক বয়স্ক বয়স্ক হয়ে গেছে, মেয়েটাকে চালাবে কে? শুরু থেকে মেয়েটা অনেক বেশি লাঞ্ছিত তার পরিবারের কাছে। সর্বশেষ এই বোন কী করছে, বিদেশে এক দালালের মাধ্যমে বিদেশ যায়। বিদেশ যাওয়ার পর 2 বছর ওখানে থাকার পরে ওখানে এক ভাইয়ের সাথে সম্পর্ক হয়, কিন্তু ওই ভাইটা ওখান থেকে ওই বোনটাকে
অনেক বেশি লাঞ্ছিত করে যে দেশে যাও, তুমি দেশে যাও, তোমাকে আমি বিয়ে করবো, এই কথা বিয়ের প্রলোভন থেকে দেশে এনে বাস বোনটি এখনও লাঞ্ছিত হয়ে আছে। কিন্তু বোনটির যে পরিমাণ চালচলন দেখেছি কিংবা কথাবার্তা শুনেছি, বোনটা অনেক বেশি পদ্মাশীল। আসলে আমার অনেক বেশি কান্না হয়েছে, আসলে এত কষ্ট মানুষ করে। বোনটা বলছে যে ভাই আমি যখন টাকা পাঠাই দেশের মানুষ, দেশে আমার পরিবার পরিজন সবাই আমার জন্য ভালো, আমার বাবার বাড়ির মানুষ সবাই আমার জন্য ভালো, কিন্তু আমি যখন দেশে চলে আসার পর আমার প্রতি কারো কোনো আন্তরিকতা বা কারো কোনো কিছু নেই। অথচ আমি 2 বছর বিদেশ করার পর আমি সম্পূর্ণ টাকা আমি আমার পরিবারের কাছে দিয়ে দিতাম, এবং কি যে আমি একটি টাকা আমার 2 বছর থাকার পর আমি একটি টাকা আমি কখনো নিজের কাছে রাখি নাই, সব টাকা আমার পরিবারের কাছে দিয়ে দিছি। আমি আসছি মাত্র 3 মাস হয়েছে বাড়িতে, আমার প্রতি অনেক বেশি অবহেলা অনাচার সবার শুরু হয়ে গেছে। এখন আবার আমি চলে যাব প্রবাসে। আসলে হিস্টোরিটা অনেক বড়, এত বড় হিস্টোরি আসলে আপনাদেরকে বলে শোনানোর মতো ওইরকম আপনারা শুনবেন না, এত লং হিস্টোরি। আসলে অনেক বেশি কান্না করছি আসলে। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে মূল শিক্ষা আমরা আমি জাহিলিয়াতের যুগে যারা আছে আমরা অন্তত ওই দিক থেকে বের হতে হবে। একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলেও দেন, কাউকে মেয়েও দেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনেক বেশি মেয়ে দেন কিন্তু ছেলে দেন না, কাউকে আল্লাহ ছেলে দেন কিন্তু মেয়ে দেন না। তো ছেলে এবং মেয়ে দুইটাই আল্লাহ পাকের, এবং আল্লাহ যদি চান আল্লাহ কাউকে কোনো কিছুই দেন না। তাই বলে একটা মেয়েকে এভাবে অবহেলিত, অনাচার, অবিচার এগুলো আসলে একটা কোনো মানুষের দ্বারা এটা আমি মনে করি সম্ভব না। কারণ এখন ইসলাম অনেক শান্তির ধর্ম, ইসলাম অনেক আলোকিত ধর্ম। এখন এই সময়তে এসে যদি এই বোনদেরকে এভাবে লাঞ্ছিত হতে হয়, এই পরিস্থিতিতে পড়তে হয়, আমি জাহিলিয়াতের মতো হতে হয়, তাহলে আর কি করার। অন্তত এখান থেকে একটু ফ্যামিলিদেরকে বলতে চাই, আপনারা মেয়ে সন্তান হয়েছে তাতে কি, তারা তো একজন মানুষ, সন্তান তারাই তো আপনার সন্তান। তাদেরকে যদি তার তো অপরাধ নেই, তাদের জন্ম তো আপনারাই দিচ্ছেন। যদি এত বড় সমস্যা হয় তাহলে আপনার জন্মটা কেন দিয়েছিলেন?